এই সহি নাচে তালে রিদম ধরে এটাই আমাদের সিগনেচার বিট বাজে মন নাচে আকাশ ছোপে এই স্বপ্নটা যে স্টেপ গুনি মা মা আমি ফর্সা হতে চাই আর আমি ফর্সা উপায় পেয়ে গেছি। কি বাঁদরামি পেয়েছো? জন্ম থেকে কালো, তাই জন্য ওর নাম কালু, আবার ফর্সা হবে? হাম যত সব। না না মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না গো মা এখন ফোনে তো সব হয়, ফোনের দৌলতে ফর্সা হওয়া যায়। তা কিভাবে শুনি? না গো ফোনে একটা অ্যাপস আছে রিমিনি, ওর থেকেই ফর্সা হওয়া যায়, প্রচুর মেয়ে ওরকম ফর্সা হয়ে গেছে ওই 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 অ্যাপ থেকে। বলেন কি? তাই? হ্যাঁ তাহলে তুই করে দেখা তো। তাও করতেছি। ও মা এই দেখো এই দেখো এই তো। কি? এটা তুই? এই এটা অন্য কেউ, এটা হতেই পারে না। তুই তুই এত কালো আর এটা কত ফর্সা। এটা আমি। এই না না, কথা বলবনি, মা আমাকে কালো বলেছে। এই তাবলা, তুই কাঁদছিস কেন? কালোকে কালো বলবে না তো কি বলবে? তুমি আমাকে কালো বলেছে কেন? কালো বলবে না। হ্যাঁ ঠিক আছে, আর বলবো না কালু। ওমা শোনো শোনো শোনো, কি হয়েছে? সেই যখন আমি ফর্সা হয়ে গেছি তাহলে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। তোকে কোনো মেয়ে পছন্দ করবে, ফেসবুক খুলবি? হ্যাঁ মা ওই ফর্সা ছবিটা লাগিয়ে দেবো ফেসবুকে। তা দেখ কি করতে পারিস। তা তুই না হয় ফেসবুকটা খুললি ওই ফর্সা পেনা ছবিটা দিয়ে, কিন্তু তুই যখন দেখা করতে যাবি মেয়েটার সাথে, তখন সে দেখে কি বলবে? না গো মা তুমি জানো নি তোমার ছেলের ট্যালেন্ট কত। বলেন কি? একবার দেখা করতে যাবো দেখবি মেয়ে আমি বউ ফোনে চলে এসেছি। আচ্ছা সে দেখা যাবে, এখন কি করবি কর। তাহলে একটা কাজ করি, ঝটপট একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি বানিয়ে ফেলি। অবশেষে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছি আমি। শোনা গো আমার, ঠিক আছে যাই পারে হোক, একটা কটা মেয়ের অ্যাকাউন্ট আমি এখন খুঁজি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এই তো এই তো একটা মেয়ের অ্যাকাউন্ট পেয়ে গেছি, এবারে একেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠানো যাক। যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো দিনরাত কথা বলবো। the next day. এসএমএস করেছিলাম, রিপ্লাই দিয়েছে। ইয়েস, হ্যালো সোনা, কি করছো? এই তো বসে আছি। আজ বিকালে দেখা করবে? ওকে ডান, টাইমটা বলে দাও। বিকাল 4টে। শোনা গো আমার, ওকে বাই সোনা, একেবারে 4টের সময় দেখা হচ্ছে। দেখা করবো। আরে আমি তো দেখা করতে চলে এলাম, সে কখন আসবে? আর আমার মুখটা তো ভালোই ফর্সা লাগছে, আমাকে দেখে এক চান্সেই পছন্দ করে নেবে। আর আমি অতটাও কালো নয় যে ও পছন্দ করবে না, আমি যথেষ্ট ফর্সা। এই তো এনাকে জিজ্ঞাসা করি আমার জানুকে দেখেছি কিনা। ঠিক বলেছো। আচ্ছা দাদা, আপনি কি এই ছেলেটাকে দেখেছেন? আজকে আমার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আজকে এলোই না ও, দেখতেও পাচ্ছি না ওকে। এটা তো আমি। কি? এটা তুমি? ওই ম্যাচ হচ্ছে না তো, এ তো কত ফর্সা, তুমি তো কালুয়া। আমি কালো? আমি মারকে বলে দেবো। আরে কাঁদছো কেন? কি জন্য দেখেছো সেটা তো বলো। বলছিলাম যে আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ।
বাবা ছা 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 ছা, কালো মুখটা শখ দেখো আমাকে আবার প্রপোজ করছে আই হেট ইউ The next day. এই তো শ্রাবণী বলে মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, একবার এসএমএস করা যাক। ঠিক বলেছো। হাই শ্রাবণী, কি করছো? আমি বলুন না, আমার শোরুম করে। বসে আছি। আবার দেখা করতে বলছে? দেখা করলে তো আমার আগের বারের মতো ব্রেকআপ হয়ে যাবে না তো? এটা কত কষ্ট করে পড়েছি, ব্রেকআপ হয়ে গেলে গেল। হোক, দেখি যাই, যদি ভাগ্য ভালো থাকে এটা হয়েই যাবে। ঠিক আছে, ঠিক আছে, কালকে কোথায় দেখা করবে? আমি বলবো। ওকে, মাঠের মাঝখানে। ওকে, ডান। হ্যাঁ হ্যালো, আমি এই মাঠের মাঝখানে যে জামরুল গাছটা আছে ওর গোড়ায় দাঁড়িয়ে আছি। তুমি কোথায়? আসো তাড়াতাড়ি। হ্যাঁ আসো আসো। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। আরে এই তো গো, এই তো, চিনতে পারছো না? হ্যাঁ, তুমি এতটাই কালো না, আমি ঠিক দেখতে পাইনি। দেখো, তোমার মুখের কালার আর আমার জামার কালার একদম সেম। আসলে হয়েছেটা কি, আমি সেই কখন থেকে রোদে দাঁড়িয়ে আছি, শোনা গো আমার। একটু কালো, সামান্য তো কালো হয়েছি, তাতে কি হয়েছে? যাই পারে হোক, গিয়ে চলো একটু ওই গাছের গোড়ায় গিয়ে বসি। আসো আসো এই আসো। না, ওখানে যাবো না, আমার মা যেতে মানা করেছে, ওখানে ভূত থাকে গাছের গোড়ায়। ঠিক বলেছো। তাহলে চলো একটু গিয়ে জমির আটলে বসি। আসো আসো। এই না না, ওখানে সাপ খুব থাকে, ওখানে আমি যেতে পারবো না। এখানে তো আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। একটা কাজ করি, ওকে বরঞ্চ ওই বাড়ি যাওয়ার রাস্তার দিকে নিয়ে যাই, তারপর ওখান থেকেই পালাবো। এই শোনো না, ওখান থেকে আসার সময় আমি একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি, তাহলে চলো না ওখানেই যাই। কোথায় যাচ্ছ? এখানে তো বসবে বললে, দাঁড়াও দাঁড়াও। আসলে সন্ধে হয়ে যাচ্ছে তো, আমি না বাড়ি যাচ্ছি, আমি চুল টুল খেলিয়ে আছি, আমাকে না ভূতে ধরবে। আরে ওসব নিয়ে চিন্তা করো না, আমি তো আছি, চুল বেঁধে দেবো, ভালো করে বেঁধে দেবো। যা বাঁধবো পার্লারের লোকও বাঁধতে পারবে না, চুল খেচে বেঁধে দেবো। এই দাঁড়াও দাঁড়াও। এই না 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 না, ক্ষমা করে দাও। 2 hours later. আজকে আমি কালো বলে আমাকে সবাই তুচ্ছ করে, আমার কাছ থেকে সকলে চলে যায়। আমি দুটো দুটো মেয়ে পটালুম, দুটো দুটোই ছেড়ে চলে গেল। এ জীবন আমি আর ডাকবো না, উঁচু থেকে পড়ে গিয়ে মরে যাও। খুব কি উঁচু, গিয়ে দেখে আসি। ও বাবা, এই এত উঁচু কেন? এই পড়লে তো মরে যাবো। যাই হোক, আমি এখান থেকে ঝাঁপ মারবো। এই কালু শোন। ও দা, কে তুমি? আমার মতো দেখতে, কিন্তু গায়ের রংটা তো আমার মতো না, ফর্সা। কে তুমি? আরে আমি তোর বিবেক, বুঝলি? ও, কোন পাড়ার বিবেক দা তুমি? আমাদের পাড়ায় তো কোনো বিবেক দা বলে কেউ নেই, মনে হয় পাশের পাড়ার, না? আরে আমি তোর আত্মা, আমি তোর অন্তঃসত্ত্বা। আমি অন্তঃসত্ত্বা? তুমি বড্ড ইয়ার কি মারো। আরে বাবা, আমি তোর আত্মা, তুমি ভূত। ভূত না, ভূত না, আমি তোর আত্মা। ও, তুমি আমার আত্মা? তাহলে তুমি বলে দাও আমি কি করে ফর্সা হবো।
আমি কালো বলে আমি যেই মেয়ের কাছে যাই সে আমাকে রিজেক্ট করে দেয়। ঠিক বলেছো। আমি কি করে আমি মেয়ে পটাবো, তুমি তাহলে বলে দাও। আমি বলুম না, আমার শোরুম করে। তুই আত্মহত্যা করতে যাচ্ছিস, তুই কি জানিস এই সমাজে যারা আত্মহত্যা করে তারা জীবনের কাছে হেরে যায়? শোন তাহলে, আমি যেইগুলো বলছি তুই ঠিক সেইগুলোই করবি। আমি কিন্তু তোমার কথা মতো সব করতেছি, তারপরেও যদি না মেয়ে পটে তোমারাই দেখে নেবো। A few moments later. আমি ভেবেই নিয়েছি যে আজকে আমি সোহিনীকে প্রপোজ করবই, আর বাড়িতে গিয়ে মাকে দেখাবো যে আমিও মেয়ে পটাতে পারি। আজকে ফোনটা একবার করি সোহিনীকে। বাহ, কি সুন্দর কলার টিউন। হ্যাঁ হ্যালো, বল। সোহিনী বাড়িতে আছিস? হ্যাঁ, বাড়িতে আছি। তোর সাথে কিছু কথা ছিল, তোর বাড়িতে কেউ আছে নাকি? না না, বাড়িতে কেউ নেই, তুই আসতে পারিস। আচ্ছা ঠিক আছে, আজকে পুরো কেস খতম। এই জানিস, আজকে আমাকে সেই কালুদা ফোন করেছিল। ই বাবা, ছি, তুই কালু? ওকে তো মাঝে মাঝে অন্ধকারে মুন্ডু কাটা ভূতের মতো লাগি। ছি, ওরকম বলিস না, আমার কালো এমনি খুব পছন্দ। পছন্দগুলো কেমন নেকা নেকা টাইপের। হাই, আমি কি আসতে পারি? কে আপনি? আর আমার বাড়িতে কি করে এলেন? এই কি কিরকম যে কালুদার মতো লাগছে, মানে চেনা চেনা লাগছে। ঠিক বলেছো। এই মালটা এখানে কি করতেছে? এই সেই আমাকে রিজেক্ট করেছিল, দাঁড়া এর সামনে আজকে একে প্রপোজ করবো। হ্যাঁ, আরে চিনতে পারছিস না, আমি সেই কালু, কিন্তু আমি আর সেই কালো নেই, আমি এখন ফস্তা হয়ে গেছি। বলেন কি? ছি কালুদা, ছি, তুমি সেই কালো থেকে ফর্সা হলে? তোমার চয়েস এত খারাপ? ও মাই গড, কালুদা তুমি এত ভরসা হয়ে গেলে কি করে? আমি বলুম না, আমার শোরুম করে। এখানে কি করছিস তুই? তোর সাথে কোনো কথা নেই, সর এখান থেকে। মজা আয়া। কি বলবি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আসলে তোকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো বলে ভাবছিলাম, আমি না তোকে ভালোবেসে ফেলেছি। দেখ কালুদা, তুই যখন কালো ছিলিস তখন তোকে আমার ভালো লাগতো। তুই যদি তখন এসে বলতিস আমাকে, তখন আমি মানতাম, কিন্তু এখন তোকে আর আমার ভালো লাগে না। তুই অন্য কোথাও ট্রাই করে দেখ একবার। আমাকে একবার বলি, এবারে আমি হ্যাঁ বলবো। তাকিয়ে আছিস কি হ্যাঁ করে? তুই এখন কি করতে দাঁড়িয়ে আছিস? সব থেকে এবার আমার আত্মাটা কোথায় গেল? আত্মাটাকে পেলে আমি পুরো বরবাদ করে দেবো। আমি কালো ছিলাম, ভালো ছিলাম, আমি যদি আগে জানতাম যে আমার এই কালো রূপের জন্য একজন আছে, আমি আর বেকার বেকার ফর্সা হতাম না, আর বেকার বেকার আমি ধান সিদ্ধ হাঁড়ি তো ঢুকতাম না। দাদা কি গরম, আত্মা তুই আয় একবার। এই সহি নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের signature।